সাহস তোমার, এত বড় সাহস তোমার! সত্যি ওরা মিস্ত্রি দিদিমণির উপর অত্যাচার করছে। আর ওই যে ডাক্তার ভদ্রলোক, ওই সর্বাণী দিদিমণির হাজবেন্ড। উনি গাড়ি করে সর্বাণী দিদিমণিকে নিয়ে মন্দিরে পুজো দিতে গেলেন। পুতো, আজ আমি এর একটা বিচার চাই। বিয়ের আগে তো খুব বড় বড় কথা বলেছিলিস যে দিদি দিদি তোরা কেউ কোনো চিন্তা করিস না, আর একটা বাইরের মেয়ে সে কখনো আমাদের ভাই বোনদের মধ্যে ভালোবাসা নষ্ট করতে পারবে না, আমাদের সংসার কখনো ভাঙতে পারবে না, কি কখনো না। আমরা কোনোদিন আলাদা হবই না রে। কি রে বল, বলিস নি এই কথা? বলিস নি যে আমি তো এই বিয়েটা করতেই চাইনি, বর্দিমার জন্য আমাকে এই বিয়েটা করতে চাই। এইভাবে তুই বর্দিমার ইজ্জত করছিস মতো? বউয়ের কেনা গোনা হয় বর্দিমার উপরে দরদ একেবারে উঠলে উঠেছে না তোমার? ফুলদি, তখন থেকে তুই যা নয় তাই বলে যাচ্ছিস। এইসব কথা আমি তোকে কবে বলেছি? হ্যাঁ, আই কি হয়েছে আমাকে একটু খুলে বলবি? হ্যাঁ ফুলদি, বল না ও কি এমন কথা বলেছে যাতে বর্দিমার অসম্মান হয়েছে? কি হয়েছে সেটা আমায় জিজ্ঞেস না করে তোমার আদরের দাদা ভাইয়ের গুণধরের বউকে জিজ্ঞেস করো না। পুতো, আমি তোকে আজ একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমি এর একটা হেস্তনেস্ত চাই। আর তুই যদি সেটা না করতে পারিস তাহলে আমি আমার ছেলেকে নিয়ে যেদিকে দু চোখ যাই চলে যাবো। আরে যাকে ভালোবেসে বিয়ে করেছি, এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে গেছি, তার অপমানি কোনোদিনও সহ্য করতে পারিনি তো ওকে রে। বর্দিমা মুখে রক্ত তুলে আমাদের মানুষ করেছে, সেই বর্দিমাকে অপমান করা হবে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো? মিত্রি আমাকে বলো, তুমি বর্দিমাকে কি বলেছো? মিত্রি চুপ করে থেকো না, বলো বর্দিমাকে তুমি কি বলেছো? আমি বর্দিমার ব্যাপারে এমন কোনো কথা বলিনি যাতে বর্দিমার অসম্মান হয়। একদম মিথ্যে কথা বলবে না তুমি, একদম মিথ্যে কথা বলবে না। আমাদের বাড়িতে রাধা গোবিন্দ আছে, হ্যাঁ? বর্দিমা আর ডাক্তার বাবু একসাথে পাশাপাশি বসা নিয়ে এক গাড়িতে যাওয়া নিয়ে খারাপ খারাপ কথাগুলো তুমি বলনি? খারাপ কথা? এই কথাটা তুমি বলতে পারলে ফুলদি? এই চুপ করো, চুপ করো, হ্যাঁ? আর একটা কথাও তুমি বলবে না, আর একটা কথাও তুমি বলবে না। আইন কি হয়েছে বলতো? কেন চেঁচাচ্ছিস? ছি 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 ছি, বাড়িটাকে তো বস্তি বাড়ি বানিয়ে ফেলি। সকালবেলা থেকে কাক চিল বাড়িতে বসতে পারছে না। হ্যাঁ, কি হয়েছে? চিৎকার করছিস কেন? এই যদি সাবু বাড়িতে থাকতো এরকমটা করতে পারতিস? এরকম করতে? সে রুগী হোক অসুস্থ হোক, সে বাড়ির গার্জেন। কি হয়েছে আমাকে বলতো, কি হয়েছে বল? ও আজকে আমি একটু চেঁচিয়ে কথা বলছি বলে তোমার এই বাড়িটাকে একেবারে বস্তি বাড়ি বলে মনে হচ্ছে জেঠিমা? হ্যাঁ, তাহলে তুমি আমাকে একটা কথা বলো জেঠিমা, যে তুমি কোন ভদ্রলোকের বাড়িতে দেখেছো গো যে একজন মহিলা একজন ভদ্রলোকের সঙ্গে একসাথে গাড়ি করে বেরিয়েছে, তার ভাইয়ের বউ তার নামে 5টা বাজে বাজে কথা বলে বেড়াচ্ছে, তার নামে কলঙ্ক লাগাচ্ছে? ও কোন ভদ্রলোকের বাড়ি মেয়ে? হ্যাঁ, কোন ভদ্রলোকের বাড়ি মেয়ে তুমি, যেখানে বিয়ের রাতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলে চোরের মতন পালিয়ে যায়? কোন ভদ্রলোকের বাড়িতে হয় এটা? আর আমার বর্দিমার চরিত্র নিয়ে তুমি কথা বলছো? না 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 না, এসব তুই কি বলছিস? কোথাও একটা ভুল হচ্ছে। মিছরি এসব কথা বলতে পারে না কখন। দেখি লাবু, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন তুই এখানে দাঁড়িয়ে আছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়দের কথা হাঁ করে গিলছিস, তাই না? যা যা ভেতরে যা, যা বই নিয়ে বস। গুবলু কি করছে দেখ। কি হলো? যা। তুই ভুল করছিস ইনু, ও এটা করতে পারে না, এসব বলতে পারে না। ও বলতে পারে কি পারে না সেটা ওকে জিজ্ঞেস করে নাও না জেঠিমা। আমার সঙ্গে এসো, এসো।
ইনু তুই ঠিক শুনেছিস তো? দেখ আমার মনে হচ্ছে তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি যতদূর মিছরিকে চিনেছি ও চুপ কর মিছরি, চুপ কর। কি দিয়ে বস করলো তোকে এই মেয়েটা? কি দিয়ে বস করলো? হ্যাঁ কি দিয়ে? ইনু সর। ঘুষ সবাই খেতে পারে, খায় না। ঈশানী সরকার ঘুষ খায় না। ইনু ইনু তাক আমার দেখে, কি হয়েছে? কি আমাকে খুলে বল, কি হয়েছে? কি হয়েছে বল বল ইনু। দেখছি ওই মেয়েটা বর্দিমার ডাক্তারবাবু একসঙ্গে পাশাপাশি যেতে পারে না, ওরা মন্দিরে একসাথে যেতে পারে না। তুই একবার ভাবিস ওই মেয়েটা যদি বর্দিমার নামে এত বাজে বাজে কথা বলতে পারে, তাহলে বাইরে আমাদের নামে কত কিছু বলে বেড়ায়, কত কিছু বলে, কত বড় না না, ইনু ওকে ভুল বুঝছে। মিছরি ডাক্তারবাবু আর বর্তিমাকে একসাথে পাঠাতে চায় না বলে এইসব বলেছে। কিন্তু কেন পাঠাতে চায় না মিছরি? তবে কি বর্তিমাকে বিয়ের সাজে ডাক্তারবাবুর পাশে দেখে ডাক্তারবাবুকেই বর্তিমার বর ভাবছে জয়ন্তদা? মিছরি কি এই ভয়টাই পাচ্ছে? কিন্তু কিভাবে দেখবে? জয়ন্তদা তো কলকাতাতেই নেই। না না, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। না না, মিছরি আমি জানি তুমি এমন কোনো কাজ করবে না যাতে বর্দিমার অসম্মান হয়, কিন্তু কিন্তু কি ভূত, তুমিও আমাকে সন্দেহ করেছো তাই না? তুমিও ভেবেছো না যে আমি বর্দিমার চরিত্র? মিছরি আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চেয়েছো? বেশ কয়েকদিন ধরে তোমার ব্যবহার কেমন আমার অদ্ভুত লাগছে। অনেক প্রশ্নের উত্তর মিলছে না। প্রশ্ন? কি প্রশ্ন ভূত? সেদিন তুমি যে কাগজটা লুকোলে সেটাতে কি ছিল? তারপর আজকে তুমি ডাক্তারবাবুর গাড়ির পিছনে ওইভাবে দৌড়লে কেন? ডাক্তারবাবু মোবাইলটা ফেলে গেছিলেন, তাই আমি ওই মোবাইলটা দিতে গেছিলাম। ও, তো মিছরি তুমি তো সেটা সবার সামনে বলতে পারতে। তাহলে তো ওরা আর, তুমি হঠাৎ বর্দিমার ডাক্তারবাবুকে জড়িয়ে অতগুলো কথা বলতে গেলে কেন? তুমি বিশ্বাস করো ভূত, আমি বর্দিমার ব্যাপারে কিচ্ছু বলিনি। আমি যা বলেছি হলদি তার ঠিক উল্টোটাই বুঝেছি। তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু বলিনি ভূত। মিছরি তুমি জানো না, তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না। তুমি আমায় বলো, আচ্ছা ফুলদি কেন তোমায় ভুল বুঝলো? তুমি কি বলেছিলে ফুলদিকে আমায় বলো। দেখি মুখটা দেখি, এই দেখো বোকা মেয়ে শুধু কাঁদছে। আচ্ছা তুমি যদি আমায় না বলো আমি বুঝবো কি করে? তাহলে তো ভুল বোঝাই রয়ে যাবে। আমায় বলো। ভূতকে একই বলে ফেললাম আমি। কি করব আমি এখন? একা এত টেনশন না নিতে পেরে ভূতকে কত কথা বলে ফেললাম। এখন ওর প্রশ্নের উত্তর আমি কি করে দেব? মিছরি কি বলতে চেয়েছিলে তুমি? আমায় বলবে না? আচ্ছা তুমি কেন এত কাঁদছো? কিসের কষ্ট মিছরি? আমায় বলো। বলবো ভূত, তোমায় সব বলবো। তোমাকে ছাড়া আর কাকে বলবো বলো? সময় আসুক,
আমি ঠিক বলবো, শুধু শুধু এইটুকু মনে রেখো, তোমার মিছরি কখনো কখনো কারোর ক্ষতি করতে পারে না। তোমার মিছরি যা করবে এই বাড়ির ভালোর জন্যই করবে। আমি জানি মিছরি, আমি তোমাকে বিশ্বাস করি মিছরি। মিছরি, আমি তোমাকে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো দিন কোনো অন্যায় করতে পারো না। তুমি যা করবে তুমি আমাদের আমাদের সবার ভালোর জন্যই করবে। তো তুমি যা চাও তাই হবে। বাহ, বিচারক মশাই তো ভালোই শাস্তি দিচ্ছে অপরাধীকে। ফুলদি, তুই তো এক মিনিট তোদের একটা ছবি তুলে নি। হ্যাঁ, এই যা মোবাইলটাই তো আনতে ভুলে গেছি। অবশ্য ছাড় বাদ দে, এরকম এক্সক্লুসিভ মোমেন্টস আরো অনেক পাবো, তাই না? তো হ্যাঁ রে পুতো, তুই তো উঠোন থেকে ওকে এমন ভাবে টানতে টানতে নিয়ে এলি সবার সামনে, যেন এক্ষুনি তুই তোর বউকে ফাঁসির অর্ডার দিবি। পুতো, তুই তো বড়দিমার আদর্শে বড় হয়েছিস, মানুষ হয়েছিস। তুই কবে থেকে এরকম এরকম পিছন চালাকি শুরু করলি রে? ফুলদি, আমি হ্যাঁ তুই তুই পুতো, তুই তো এরকম আমতা আমতা না করে সবার সামনে একটা কথা বলে দিলেই পারিস যে দেখো আগে যা হওয়ার হয়ে গেছে, এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন শুধু আমি আমার বউয়ের কথায় উঠবো বসবো বাদর নাচ নাচবো। আরে পুতো দেখ, এরকম হামেশাই সবাই করে। হ্যাঁ, আজকালকার ছেলেরা বিয়ে করে, নতুন ফ্ল্যাট কিনে বউকে নিয়ে আলাদা হয়ে যায়, মা বাবাকে অব্দি দেখে না। তো তুই তো তাই করতে পারতিস, শুধু শুধু কেন পিছনে এক আর সামনে এক করে বেড়াচ্ছিস পুতো? কুলদীপ, কুলদীপ তুমি ও কথা কেন বলছো? ভূতো তো একদম চুপ কর তুমি। আমার থেকে বেশি ভালো তুমি আমার ভাইকে চিনবে না, বুঝতে পেরেছো? অবশ্য কি জানো তো মিছরি, তোমার মতন একটা নির্লজ্জ বেহায়া মেয়ের পাল্লা যে ছেলেই পড়ুক না কেন সেই বিগড়ে যাবে। আর ভূতো, ভূতো তুই কি করে এতটা লাজ লজ্জার মাথা খেয়ে বসলি? আজকে তোর কাছে আমাদের বাড়ির মান মর্যাদা, বড়দিমার সম্মান কিছুরই মূল্য নেই মতো। সত্যি কথাটা বল না ভাই, কে কে আসল কলকাঠিটা নাড়াচ্ছে? ওই জয়ন্ত বসু? আমরা তো শেষ হয়ে গেছি, আর কি চায় সে? ফুলদি, এতক্ষণ ধরে তুই আমাদের বিবাহিত জীবন নিয়ে মিছরিকে নিয়ে অনেক কথা বলে গেলি। একটা কথা বলতো, মিছরি কোনোদিন কোনোভাবে তোদের কোনো অসম্মান করেছে? তোরা যা বলেছিস মিছরি তাই শুনে চলেনি? ভূতো, ভূতো কি করছো? চুপ কর। একদম আমাদের ভাই বোনের মাঝখানে আসবে না, একদম নাকামি করবে না। বল ভূতো বল, আজ তোর মনে যা যা বিষ আছে সব ঢেলে দে, বল, আমি শুনবো। তোকে আমি কি বলবো? হ্যাঁ, কি বলবো তোকে আমি? এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে মিছরির অধিকার থাকা সত্ত্বেও ও কোনোদিন সেটা দাবি করেছে? করেনি। তোরা দিনের পর দিন মিছরির উপর অত্যাচার করেছিস। ও বড়দিমার কাছে কোনোদিন কোনো নালিশ করেনি। আজকে তোরা বলছিস মিছরি বড়দিমার নামে এত উল্টো পাল্টা কথা বলেছে। সেটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, সেটা আমাকে বিশ্বাস করতে হবে? শাবাশ শাবাশ ভূতো, আজ তোর ফুলদি যা যা বলছে সব তোর কাছে মিথ্যে লাগছে, আর ওই মেয়েটার সব কথা তোর কাছে বিশ্বাসযোগ্য না রে, একদম না। দিনের পর দিন তোরা মিছরির উপর অত্যাচার করছিস।
অন্যের দোষের দায়টা তোরা মিছরির উপর চাপাচ্ছিস। কিন্তু একটাও কথা বলিনি, একটাও কথা বলিনি ও তো। আর আমি তো বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না তোরা কি করে এরকম করছিস। তো হ্যাঁ ভাই, তোকে আর কিছু বলতে হবে না। আমি 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 সব বুঝে গেছি বুতো। আমার সেই ছোট্ট ভাইটা অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাইটা নিজের মতামত দিতে শিখে গেছে, ওর দৃষ্টিভঙ্গি হয়েছে। ওকে কিছু বলতে হবে না ভূতো, কিছু বলতে হবে না। আমার মা কি বলে বলুন তো? কি? এই জগৎ সংসারে যা কিছু হচ্ছে সবই নাকি তিনি করাচ্ছেন। কি আশ্চর্য কথা বলুন তো। এতে আশ্চর্যের কি আছে? উনি তো ঠিকই বলেন। মানে আপনিও? না না সর্বাণী দেবী, আমি কিন্তু আপনার কথা মানতে পারলাম না। ঈশ্বর মানুষের একটা সেলফ ইন্সপিরেশন বলতে পারেন। এই যে আমরা ডক্টররা ওটিতে যাওয়ার আগে যে মনে মনে ভগবানকে ডাকে, আপনার কি মনে হয় অপারেশনটা ভগবানরা করে? তা তো নয়। আসলে কোনো কাজ করতে যাওয়ার আগে নিজের মনকে কনসেন্ট্রেট করা। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। আমার মা কিন্তু বিশ্বাসই করবে না যে আজ আমি মন্দিরে এসেছিলাম। তাই একটা প্রমাণস্বরূপ কিছু নিয়ে যেতে হবে, জানেন? বেশ, সেই প্রমাণের ব্যবস্থা আমি করব। এখন চলুন। চলুন। বাহ, এক্সিলেন্ট। খুলুন, এখানে জুতোটা খুলুন। আসুন। চলুন। আপনার সঙ্গে না এলে তো এত সুন্দর মন্দিরটা দেখাই হতো না। প্রণাম করুন। ও, আপনারা সবাই দেখছি একরকম। আমার হাজবেন্ড জয়ন্ত, ও আপনার মতোই নাস্তিক, জানেন। আমরা খুব ছোটবেলা থেকে এই মন্দিরে আসি। ওকেও এরকম হাত জোর করে মন্দিরের বাইরে দাঁড় করিয়ে রেখে আমি ভেতরে পুজো দিতে আসতাম, আর পুজো দিয়ে বাইরে বেরিয়ে দেখতাম ঠিক একরকম হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু চোখে মুখে অস্বস্তি, যেন কেউ দেখে ফেললে ওর মান সম্মানটাই চলে যাবে। তারপর যখন প্রসাদ দিতাম তখন আস্তে আস্তে বলতো, আচ্ছা সর্বাণী, নেক্সট টাইম আমাদের মিটিং প্লেসটা একটু চেঞ্জ করলে ভালো হয় না? আমি যে গম্ভীর হয়ে তাকিয়ে বলতাম, কি হয়েছে? আর একটা কথা বলতো না, জানেন। তখন ওকে দেখে আমার এত হাসি পেত না। চলুন ভেতর থেকে পুজোটা দিয়ে আসি। হ্যাঁ, চলুন। মন্দির বহু বছরের পুরনো, জানেন, তাই? আর খুব জাগ্রত। কেন জানি না, আমার না এখানে এলেই মনটা শান্ত হয়ে যায়। নিন, হাত পাতুন। আমি পুজোর নিয়ম কানুন কিছু জানি না, তবে এই নিয়মটা কিন্তু আমার বেশ ভালোই জানা আছে। আগে মাথায় ঠেকান। ও, সত্যি। এই নিন, তখন প্রমাণের কথা বলছিলেন না, এই হচ্ছে আপনার প্রমাণ। এই ফুলটা বুক পকেটে রেখে দিন, এটা গিয়ে আপনার মাকে দেখাবেন। তাহলে উনি ঠিক বিশ্বাস করবেন যে এবার ওনার ছেলের ধর্মে কর্মে মতি এসেছে। নিন। থ্যাংক ইউ।
আমার স্মৃতিগুলো এইভাবে নষ্ট করে দিলে তুমি? এত সহজে ভুলে গেলে সব? ওই একই জায়গায় দাঁড়িয়ে তোমার রাধা মাধবের সামনে আবার সেই একই অভিনয় করে চলেছ। এত মিথ্যে, এত ছলনা, এত বঞ্চনা তোমার রাধা মাধব সহ্য করছেন কি করে সর্বাণী? আর যে সহ্য করে করুক, আমি করব না। আমি ঠকে যেতে শিখিনি। এর পয়সার হিসেব তোমাকে চোকাতে হবে সর্বাণী।